এই লেসনে আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দিব যে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং জব মার্কেটে দ্রুত সাকসেস হতে পারবেন বা উইন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আমি প্রধানত ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে ফ্রিল্যান্সিং সাইট odesk.com দিয়েই আপনাদেরকে গাইডলাইনগুলো দিচ্ছি। কারণ ওডেস্কে যদি আপনি সাকসেস হতে পারেন, ওডেস্কের সিস্টেমগুলো যদি আপনি ফলো করে আপনি যদি নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটগুলোরও সিস্টেম প্রায় একই রকম। তো প্রথমেই যেই গাইডলাইনটি থাকবে সেটি হচ্ছে যে আপনার প্রোফাইল যেটি থাকবে সেটি যেন 100% কমপ্লিট হয়। ওডেস্কের আমরা যদি যে সমস্ত ফ্রিল্যান্সার আছে আপনারা জানেন যে তাদের প্রোফাইলগুলো দেখা যায় ম্যাক্সিমাম, কেউ কেউ হয়তো প্রাইভেট করে রাখে। তো এই প্রোফাইলগুলো যদি আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে আসলে সবারই কিন্তু 100% প্রোফাইল কমপ্লিট করা রয়েছে। এবং 100% প্রোফাইল কমপ্লিট করা কোনো ডিফিকাল্ট কিছু নয়। ওডেস্কের রেজিস্ট্রেশনের পরে স্টেপ বাই স্টেপ ওডেস্কের যে ইনস্ট্রাকশন থাকে সেভাবে আগালে আপনিও 100% কমপ্লিট করতে পারবেন আপনার প্রোফাইলকে। আর 100% প্রোফাইল কমপ্লিট হলে আপনার ওডেস্কে কাজে বিট করা বা আবেদন করার পরিমাণও আপনি বাড়াতে পারবেন। অতএব এটি একটি বাধ্যতামূলক প্রক্রিয়াই বলা যেতে পারে। এছাড়া ওডেস্কে কীভাবে আপনি 100% প্রোফাইল কমপ্লিট করবেন এটার উপর আমাদের এই টিউটোরিয়ালের মধ্যেই ওডেস্ক সেগমেন্টে বিস্তারিত রয়েছে যে কীভাবে আপনি 100% প্রোফাইল আপডেট করবেন। তাহলে আমরা যেটা জানলাম যে আপনার প্রোফাইলটিকে যেন প্রথমেই 100% কমপ্লিট হয়। সেকেন্ড হচ্ছে এক্সেলেন্ট অ্যান্ড রিলেটেড পোর্টফোলিও, অর্থাৎ আপনি যে পোর্টফোলিওটা থাকবে প্রোফাইলের আন্ডারে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওটা যেন চমৎকার এবং সুন্দর হয়, রিলেটেড হয়। লক্ষ্য করুন আমি একজন ফ্রিল্যান্সার জাকির হোসেন, তো তার প্রোফাইলে ঢুকেছি এবং এখানে জাকির হোসেনের প্রোফাইলে এখানে তার অ্যাট এ গ্ল্যান্সে ওয়েব প্রোগ্রামার, সে যে একজন ওয়েব প্রোগ্রামার এবং ওয়েবের কোন কোন সেগমেন্টে সে স্কিল্ড সেটিও এখানে উল্লেখ করেছে, HTML, CSS এবং CMS লাইক ওয়ার্ডপ্রেস, জুমলা, এবং সংক্ষেপে অবজেক্টিভটাও লিখেছে। এবং আমি যে কথাটি বলতেছিলাম আপনাদেরকে যে পোর্টফোলিও, অর্থাৎ এখানে পোর্টফোলিওটা আমরা মেইনলি এখানে ফলো করব। দেখুন এখানে তার পোর্টফোলিওটা হচ্ছে এটি, পোর্টফোলিও নামে লেখাই রয়েছে। এখানে সে 15টি পোর্টফোলিও দিয়েছে, বিভিন্ন পোর্টফোলিও, অর্থাৎ সে যে তার এক্সিস্টিং প্রিভিয়াস কোনো কাজের, এবং সে যেহেতু ওয়েব প্রোগ্রামার বা ওয়েব ডিজাইনার, তো সেই ওয়েবের কোনো কাজের স্ক্রিনশট, লাইক আমি এটাতে ঢুকি, দেখুন ওয়েব প্রোগ্রামার, সে এই একটি ওয়েবসাইটের স্ক্রিনশট ইমেজ এখানে দিয়ে দিয়েছে। এবং এখানে ক্লিক করলে তার অন্য আরেকটি ওয়েবসাইটের স্ক্রিনশট দেখা যাবে। অর্থাৎ সে এখানে বোঝাতে চেয়েছে যে এই সমস্ত ওয়েবসাইটের ডিজাইনগুলো সে করেছে, এবং তার নিচে ইউআরএল দেওয়ার সুযোগ আছে। এটি হচ্ছে একজন ওয়েব প্রোগ্রামারের পোর্টফোলিও। আমরা যদি একজন ডাটা এন্ট্রির এক্সপার্টের পোর্টফোলিও দেখি, আমি এখানে যাচ্ছি, ইসলাম এম, লক্ষ্য করুন এখানে তার 45টি ফিডব্যাক আছে এবং সেও একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, অনেক কাজ করেছে বোঝাই যাচ্ছে। তার পোর্টফোলিওটা আমি দেখি, এখানে সে যদিও বেশি দেয়নি, একটি দিয়েছে, তারপরেও দেখি সে এক্সেলের উপরে স্প্রেডশিট আপডেট প্রজেক্ট, অর্থাৎ স্প্রেডশিট এক্সেলে দেখুন এখানে কোম্পানি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, এখানে তার একটি এক্সেলে এই ধরনের একটি ফর্মের মতো বা এই ধরনের ইনফরমেশনগুলোকে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে সে একটি এক্সেলে স্ক্রিনশট নিয়ে এটি একটি ইমেজ আকারে এখানে দিয়েছে। তো এখানে এই ধরনের পোর্টফোলিও, অর্থাৎ রিলেটেড, আপনি যদি ডাটা এন্ট্রির কাজ করতে যান বা আপনি যদি ডাটা এন্ট্রি প্রফেশনাল হিসেবে প্রোফাইলটিকে সাজান, তাহলে আপনার পোর্টফোলিওতে সেই রিলেটেড, ডাটা এন্ট্রি রিলেটেড, এক্সেলের বা ডাটা এন্ট্রিতে যে ধরনের কাজ হয়ে থাকে বা আপনি কাজ করেছেন সেই ধরনের স্যাম্পল রয়েছে, সেগুলোর ইমেজ আপনি এখানে দিয়ে দেন। অথবা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের উপরে ডিজাইনার হিসাবে এখানে আপনি প্রোফাইল তৈরি করেন, তাহলে গ্রাফিক্সের বিভিন্ন ডিজাইন, আপনি হয়তো কোনো ভালো বিজনেস কার্ডের ডিজাইন করেছেন বা ব্যানার ডিজাইন করেছেন অথবা ওয়েবের কোনো ডিজাইন করেছেন, সেটির সুন্দর সুন্দর কয়েকটি 5, 6টি, 7টি পোর্টফোলিও আপনি দিয়ে দেন। এবং আমি আরেকজনের দেখাচ্ছি, দেখুন এখানেও কিন্তু তার পোর্টফোলিও রয়েছে। অতএব এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ড থার্ড হচ্ছে রিলেটেড স্কিল টেস্ট। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি
যে সেগমেন্টে আপনার প্রোফাইলকে তৈরি করেছেন সেটির বিভিন্ন টেস্ট দিয়ে, সেটির বিভিন্ন পরীক্ষা দিয়ে, ওডেস্কে এ ধরনের অনেক পরীক্ষার ব্যবস্থা রয়েছে, সেই ধরনের পরীক্ষা দিয়ে আপনি এখানে আপনার প্রোফাইলে সেটি শো করবে। এটি কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটিস বাড়িয়ে দিবে। লক্ষ্য করুন এখানে ইসলাম এম, সে তার টেস্ট যদি আমরা দেখি, এখানে টেস্টের সেগমেন্টে সে এই টেস্টগুলো দিয়েছে: এমএস এক্সেল, মার্কেট রিসার্চ, বুককিপিং, অফিস স্কিল, ইংলিশ ভোকাবুলারি টেস্ট, উইন্ডোজ এক্সপি টেস্ট, ওয়ার্ডপ্রেস টেস্ট, অর্থাৎ ডাটা এন্ট্রি সেগমেন্টের রিলেটেড যতগুলো কাজ আছে সেই ধরনের টেস্ট সে দিয়েছে। তো এবং এক্সেলে সে অলরেডি বেশ ভালো অবস্থান, ভালো ভালো রেজাল্ট হয়েছে তার। তাহলে এই যে টেস্ট দেওয়ার মাধ্যমে তার যে অ্যাচিভমেন্ট, এটিও কিন্তু একটা প্লাস পয়েন্ট। বায়ার কিন্তু এগুলো দেখে, বায়ার কোনো কাজ দিতে গেলে তখন কিন্তু এই ফ্রিল্যান্সারের এই বিষয়গুলো, প্রোফাইলটি এভাবে সে পর্যবেক্ষণ করে। সে যখন দেখবে যে সে অনেকগুলো টেস্ট পাস করেছে, অর্থাৎ সেই জিনিসগুলোতে স্কিলড, এটি তার একটা এডিশনাল প্লাস পয়েন্ট। এবং এই টেস্টগুলোতে দেওয়া ডিফিকাল্ট কিছু নয়। আপনারা যদি লাইক এক্সেল টেস্ট, আপনি এক্সেলের উপর ভালো করে প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষা দেন, দেখবেন আপনি অনায়াসে পাস করে যেতে পারবেন ইনশাল্লাহ। এবং ঠিক একইভাবে আমরা জাকির হোসেন, যিনি ওয়েব প্রোগ্রামার, তার টেস্টগুলো যদি দেখি, এখানে সে তার রিলেটেড টেস্ট, যেহেতু সে একজন ওয়েব ডিজাইনার বা প্রোগ্রামার, সে সার্চ ইঞ্জিন অপটিমাইজ, ওয়ার্ডপ্রেস, HTML, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড টেস্টগুলো দিয়েছে। অতএব আপনি যেই হিসাবে কাজ করতে চান সেই টেস্টগুলো আপনি দিয়ে আপনার প্রোফাইলকে সুন্দর করেন। এরপরে হচ্ছে রিলেটেড অ্যান্ড লাইভ স্যাম্পল অ্যাটাচ। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন কোনো কাজে বিট করবেন বা অ্যাপ্লাই করবেন, তখন আপনি একটি কথা মনে রাখতে হবে যে আপনি সেই কাজের রিলেটেড কোনো স্যাম্পল যদি আপনার আগের তৈরি করা থাকে, তখন আপনি সেখানে অ্যাটাচ করে দিবেন, সংযুক্ত করে দিবেন। তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিস বেড়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনি হয়তো কোনো কাজ আপনি পেলেন যে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি আগেই চমৎকার কিছু ভিজিটিং কার্ড তৈরি করে রাখেন আপনি স্যাম্পল হিসাবে, এবং সেটি যদি সেই বিজনেস কার্ডের স্যাম্পলই যদি আপনি এটি অ্যাটাচ করে দেন বিড যখন করবেন, তখন এটি আপনার ডিজাইনটা যদি সুন্দর হয় তবে ডেফিনেটলি আপনাকে এই কাজ দেবে। ঠিক একইভাবে আপনি যদি ডেটা এন্ট্রি সেগমেন্টের কোনো কাজ করেন, এক্সেলের, সাপোজ আপনি কোনো এক্সেলের কোনো কাজ করছেন, তাহলে এক্সেলের কোনো ফাইল আপনি আগেই স্যাম্পল হিসেবে তৈরি করে রাখেন। যদিও ডাটা এন্ট্রি সেগমেন্টের সব কাজে আপনি স্যাম্পল দিতে পারবেন না, কারণ সেখানে স্যাম্পল দেওয়ার কিছুই থাকবে না। তদুপরি যতটুকু সম্ভব সেক্ষেত্রে আপনি এই স্যাম্পল অ্যাটাচ করতে পারেন। অন্য অনেক কাজে আপনি স্যাম্পল, ওয়েব ডিজাইনের কাজে, SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজে, ম্যাক্সিমাম কাজই আপনি স্যাম্পল অ্যাটাচ করার সুযোগ পাবেন। অ্যান্ড সর্বোপরি অ্যাচিভ কোয়ান্টিটি ফিডব্যাক, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে রাখবো যে এই যে ফিডব্যাকটি আমরা শো করছে, এই যে ফ্রিল্যান্সারের 45টি ফিডব্যাক এবং জাকির হোসেন তার 16টি ফিডব্যাক, আরেকজনের এই ধরনের অনেক ফিডব্যাক বা কত ঘন্টা সে কাজ করলো, এই ফিডব্যাকটিও কিন্তু বায়ার মূল্যায়ন করে। আপনি হয়তো বলতে পারেন আপনি নতুন ফ্রিল্যান্সার, তাহলে আপনি প্রথমেই কীভাবে ফিডব্যাক অ্যাচিভ করবেন? এটি একটি অবশ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেক্ষেত্রে আমাদের সাজেশন হলো যে আপনি যদি অন্য এগুলো যদি আপনি ফুলফিল করেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এটা একটি বিষয়। সেকেন্ড হচ্ছে, আপনি প্রাথমিকভাবে কাজ পাওয়ার জন্য প্রথমেই অ্যামাউন্টের দিকে খেয়াল না করে আপনি প্রথমেই অল্প বাজেটে যেই কাজ $20 আছে, আপনি সেটি $5 বিট করেন। আপনি বায়ারকে বোঝান যে আমি আসলে টাকার জন্য কাজ করছি না, বরং আমি আমার ক্যারিয়ার গড়ার জন্য, আমার রেপুটেশন বাড়ানোর জন্য, আপনার ফিডব্যাকের জন্য আমি কাজ করছি। অতএব এরকম দেখা যাবে যে আপনি $20 কাজ আপনি $5 বিট করেন, একটু রেট কমিয়ে দেন, এবং এভাবে আপনি ছোটো ছোটো কাজ করেন। ছোটো কাজ করে আপনি ফিডব্যাক বাড়িয়ে নেন এবং ভালো ফিডব্যাক যদি আপনি এরকম ভালো ফিডব্যাক বাড়িয়ে নিতে পারেন, তখন দেখা যাবে যে আপনার প্রোফাইল দেখি আপনাকে কাজ দিবে যে এই ভদ্রলোক তো এখানে কাজ করেছে এবং তার 45টি ফিডব্যাক আছে, অতএব সে ভালো করেছে বলেই তার ফিডব্যাক হয়েছে। তখন বায়ার আপনাকে প্রিফারেন্স দিবে। এই বিষয়টিও মনে রাখতে হবে যে আমরা ছোট কাজ করলে, আপনি হয়তো ভাবতে পারেন আমি একজন ভালো ওয়েব ডেভেলপার, আমি কেন এত কম বাজেটে কাজ করব, ছোট কাজ করব না। আপনি বরং প্রাথমিকভাবে ছোট কাজ করে, ছোট বাজেটের কাজ করে আপনার ফিডব্যাকগুলো বাড়িয়ে নেন। এটি আপনার বড় নেক্সট টাইমে বড় এবং ভালো বাজেটের কাজ পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। এবং এই জন্য বেটার হচ্ছে আপনি আইডিয়া নেওয়ার জন্য যে আপনি কীভাবে সুন্দর প্রোফাইল তৈরি করবেন, কীভাবে আপনি অবজেক্টিভ সুন্দর লিখতে পারবেন,
কিভাবে আপনার পোর্টফোলিওটা ভালো করে সাজাতে পারবেন। তো এই বিষয়গুলো আইডিয়া নেওয়ার জন্য বেটার হবে যে আপনি যে ফ্রিল্যান্সার যারা আছে যে বা কন্ট্রাক্টর যারা আছে তাদের প্রোফাইল তো দেখার সুযোগ আছে, অতএব তাদের প্রোফাইলে ঢুকে আপনি দেখে নেন। আপনি দেখে লাইক এখানে ধরুন এই যে জবটি রয়েছে, এটি একটি জবে ঢুকলেই এখানে নিচে অ্যাপ্লিকেশন লিস্ট দেখা যায়। এখানে ক্লিক করলে কারা কারা এখানে কন্ট্রাক্টর আছে, বিড করেছে, তাদের অ্যাট এ গ্লান্সে দেখা যায়। তো একটি একটি করে ক্লিক করে আপনি দেখে নেন যে লাইক এখানে যে এখানে একজন ফ্রিল্যান্সার তো ওয়েব ডিজাইনার অ্যান্ড এসইও এক্সপার্ট, এবং তার অবজেক্টিভ কীভাবে লিখেছে সেটি আপনি এখান থেকে ফলো করতে পারেন। তার 6টি ফিডব্যাক রয়েছে এবং এখানে তার পোর্টফোলিও কীভাবে সে পোর্টফোলিওটা সাজিয়েছে, এখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন। আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।